أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين তেলাওয়াত করেছি মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের পরিচিত একটা সূরা। সূরাটার নাম হলো সূরা আত-তিন। কি নাম বললাম? সকলেই বলেন নাই। সূরাটার নাম হলো সূরা আত-তিন। কি নাম? সূরা আত-তিন। এটা হলো কোরআনুল কারীমের ক্রমিক নং অনুযায়ী 95 নম্বর সূরা। 95 নম্বর সূরা, 30তম পারাতে সূরাটার অবস্থান। সূরাটা হলো মাক্কি সূরা। আয়াত আছে 8টি। 8টি আয়াতে শব্দ আছে 34টি। 34টি শব্দে অক্ষর আছে 159টি। আল্লাহর হাবিব বলেন, কেউ যদি সওয়াবের নিয়তে একবার সূরা আত-তিন তেলাওয়াত করে, তার আমলনামায় কমপক্ষে 1590 নেকি লিখে দেওয়া হয়। শুধু একবার পড়লেই এই নেকি। আর যদি কেউ বুঝে তেলাওয়াত করে তাহলে নেকি আরো বৃদ্ধি পাবে, বাড়তে থাকবে। এজন্য তাফসীর মাহফিলের আয়োজন, কোরআনের মজলিসে। এজন্য সূরার উপরে কথা বলা, যেন আমরা কোন সূরাগুলো পড়ি, এই সূরাগুলো যেন আমরা বুঝে তেলাওয়াত করতে পারি, যেন আরো সওয়াব পেতে পারি। সূরাটার নাম হলো সূরা আত-তিন। সকলেই পড়েন। সূরাটার নাম কি? সকলেই বলেন নাই। কি নাম? আত-তিন। তিন অর্থ হলো ডুমুর ফল। কি ফল? আমাদের দেশে যে ডুমুর আছে বাদুরে খায়, এই ডুমুর কিন্তু না। তিন হলো ডুমুর ফল। ডুমুর ফল, ডুমুর গাছ যেটাই বলেন, যেটা তদানীন্তন সময়ে ফিলিস্তিন এবং শাম এবং তায়েফে অধিক উৎপাদন হতো। আর বর্তমান পৃথিবীতে তিন ফল উৎপাদনের শীর্ষ দেশ হলো তুরস্ক। কোন দেশ? তুরস্কে এই ফলটা বেশি উৎপাদন হয়। এই ফলের নামে আল্লাহ সূরা নাজিল করেছে। সূরার নাম হলো সূরা আত-তিন। এখন প্রশ্ন হলো, পৃথিবীতে এত ফল থাকা সত্ত্বে আল্লাহ পাক সূরা আত-তিন, এই তিন ফলের নামে কেন সূরা নাজিল করলেন? প্রশ্ন জাগে না? কথা বলে না। প্রশ্ন জাগে না? মক্কাতে অধিক উৎপাদন হয় হলো খেজুর। কি? আল্লাহ খেজুরের নামে সূরা নাজিল করেন নাই, তিন ফলের নামে সূরা নাজিল করলো। কিন্তু কেন? কেন তিন ফলের নামে আল্লাহ তাআলা সূরা নাজিল করেছে? জবাবে ইমাম রাজি রাহিমাহুল্লাহ বলেন, জান্নাতে আল্লাহ তাআলা আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আদি মাতা হাওয়া আলাইহিস সালামকে থাকতে দিলেন, আধিপত্য দিলেন জান্নাতে। আল্লাহ ডেকে বললেন, আদম ও হাওয়া, জান্নাতে আমি তোমাদেরকে থাকতে দিলাম, রাজত্ব দিলাম, যেখানে খুশি যাও, যা খুশি তা খাও, তবে একটা কথা মনে রেখো, অলা তাকরাবা হাযিহিশ শাজারাতা
ফাতাকুনা মিনাজ জালিমিন। আদম রে, যেখানে খুশি যাও, যা খুশি তাই খাও, তবে সাবধান, এই বৃক্ষের নিকটবর্তী হইও না, এই গাছের কাছে যেন যেও না। আপনারা জানেন তারা শয়তানের প্ররোচনায় নিষিদ্ধ বৃক্ষের ফল খেলো, সাথে সাথে জান্নাতি পোশাক দেহ থেকে খুলে গেল, উলঙ্গ হয়ে গেল। আম্মাজান হাওয়া, আমাদের মা বোনদের যে মাসিকের সিস্টেমটা আছে, সাথে সাথে আম্মাজানের ওই মাসিকের সিস্টেমটা চালু হয়ে গেল। এখন আমাদের আবার নবীর ব্যাপারে কোনো বিদ্বেষ আসতে পারে যে নবী কেন এই ওই জান্নাতের ভিতরে কেন এই খারাপ ফল খেলো। নবীর ব্যাপারে যেন অন্তরে কোনো বিদ্বেষ না আসে। জবাবে মিশকাত শরীফের একটা হাদিস বলি, আপনারা ভালো করে শুনতে পারবেন, বুঝতে পারবেন। আল্লাহর হাবিব বলেন, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে মুসা নবীর একবার আকাশে সাক্ষাৎ হলো। মুসা নবী প্রথমেই সালাম কালামের পরে জিজ্ঞেস করতেছে, আব্বা আপনি জান্নাতে ছিলেন, ভালো কথা, জান্নাত হলো আমাদের বাপের বাড়ি, আপনি জান্নাতে থাকার পরে ওই নিষিদ্ধ গাছের ফল খেলেন কেন? আব্বাজান জবাবে বললেন, বেটা মুসা, নিষিদ্ধ গাছের ফল আমি খেয়েছি, তোমাকে কে বলেছে? আপনারা জানেন মুসা নবী একটু বাঁকা প্রকৃতির লোক ছিলেন, একটু কথা একটু বেশি বলতেন, একটু চড়া মেজাজের মানুষ ছিলেন। মুসা নবী বললেন, আব্বা আমার ওপরে যে তাওরাত কিতাব নাজিল হয়েছিল, আমার সময়ে যে কিতাব ছিল তাওরাত কিতাবে আমি দেখেছি, সেখানে লেখা আছে, তাওরাত কিতাবে লেখা আছে আপনি নিষিদ্ধ গাছের ফল খেয়েছেন। আব্বাজান আদম জিজ্ঞেস করলেন, বেটা মুসা, তাওরাত কিতাব লেখা হয়েছে কবে? মুসা নবী বললেন, তাওরাত কিতাব লেখা হয়েছে আপনি সৃষ্টির 50,000 বছর আগে। সুবহানাল্লাহ। আব্বাজান আদম ডেকে বললেন, বেটা মুসা, যেখানে আমি সৃষ্টির 50,000 বছর আগে তাওরাত কিতাবে লেখা আছে যে আদম এ নিষিদ্ধ গাছের ফল খাবে আর তাকে দুনিয়াতে পাঠানো হবে, সেখানে ফল খেয়েছি, এখানে আমার দোষ কোথায়? উনি চেয়েছে এজন্য আমি খেয়েছি, আর এজন্যই তো তোমরা পৃথিবীতে এসেছো। নবীজি বললেন, হাদিসের শেষ ভাষা হলো ফাহাদ্দা আদামু মুসা, মুসা নবীকে আব্বাজান আদম কাজ করে ফেলে দিলেন, মানে বাপ বেটাকে কাজ করে ফেলেছে, জবাব দিয়ে দিয়েছে। এজন্য নবীর ব্যাপারে যেন আমাদের কোনো বিদ্বেষ না আসে। কাম টু মেইন পয়েন্ট। ইমাম রাজি তাফসিরের কিতাবে লেখেন, হযরতে আদম এবং হাওয়া যখন পোশাক যখন তাদের খুলে গেল, তারা যখন বিব্রতকর অবস্থায় পড়ে গেলেন, দৌড়াদৌড়ি করতেছে লজ্জাস্থান ঢাকার জন্য। আব্বাজান আদম 3 ফল গাছের 3 টুকরা কাপড় দ্বারা লজ্জাস্থান ঢেকে ফেললেন। আম্মাজান হাওয়াকে 5 টুকরা কাপড় 5টা পাতা পেরে দিলেন। আব্বাজান আদম পারলেন 3টা পাতা, আম্মাজান হাওয়াকে দিলেন 5টা পাতা। 3 ফল গাছের পাতা দ্বারা লজ্জাস্থান ঢাকলো। আকাশের দরজা খুলে গেল। আল্লাহ বললেন, আদম আমি তোমাকে পৃথিবীতে পাঠাবো। আদম নবী ডেকে বললেন, আল্লাহ পৃথিবীতে পাঠাবেন, একটা চাওয়া আছে। আল্লাহ বললেন, কি চাওয়া বলো? সেই চাওয়াটা কি চাওয়া আমরা আরো একটু সামনে গিয়ে শুনবো। আকাশের দরজা খুলে গেল। আল্লাহ তাআলা আদম নবীকে পাঠালেন হলো শ্রীলঙ্কায়, আর আম্মাজান হাওয়াকে পাঠালেন সৌদি আরবের জেদ্দায়। দুইজনকে পৃথিবীর প্রায় 2 প্রান্তে ফেলে দিয়েছে। মূল কথা হলো, আব্বাজান আদম আম্মাজান হাওয়া জান্নাতের ভিতরে যখন জান্নাতি পোশাক খুলে গিয়েছিল, এই 3 ফল গাছের পাতা দ্বারা তাদের লজ্জাস্থান ঢেকেছিলেন। আব্বাজান নিয়েছিলেন 3টা পাতা, আম্মাজানকে দিয়েছিলেন 5টা পাতা। সেখান থেকে অদ্যবধি পর্যন্ত পুরুষ মানুষকে মারা গেলে 3 কাপড় দেওয়া হয়, মহিলা মানুষ মারা গেলে 5 কাপড় দেওয়া হয়। 3 কাপড়ে পুরুষ বিদয়, 5 কাপড়ে নারী। ভবের ঘরে তুমি আমি শুধুই ঠিকাদারি। ইমাম রাজি তাফসিরের ভিতরে লিখেছেন, জান্নাতের ভিতরে আব্বাজান আদম আম্মাজান হাওয়া
তিন ফল গাছের পাতা দ্বারা তাদের লজ্জা স্থান ঢেকেছিলেন। এজন্য আল্লাহ পাক তিন ফল গাছের মর্যাদায় কোরআনে একটা সূরা নাজিল করে দিলেন। সূরাটার নাম হলো সূরা আত-তিন। ওয়াত-তিনি ওয়াজ-জাইতুন। আল্লাহ পাক বলেন তিনের কসম, জয়তুনের কসম। মনোযোগ আছে আমার দিকে? তিনের কসম। ইমাম কুরতুবী বলেন তিনের কসম কেন খাওয়া হলো? তিন কোন ফল? আল্লাহর হাবিবের কাছে এক ঝুড়ি তিন ফল আসলো, রসুল নিজে খেলেন, সাহাবীদেরকে বললেন সাহাবীরা তোমরা খাও। আমি যদি বলতাম জান্নাত থেকে আল্লাহ একটা ফল পাঠাইছে তাহলে আমি তিন ফলের কথা বলতাম। জান্নাতি ফলের বিচি নাই, তিন ফলেরও বিচি নাই। সুবহানাল্লাহ। ইমাম রাজি তাফসিরের কিতাবে লেখেন তিন ফল খেলে মুখের দুর্গন্ধ দূর হয়, নিয়মিত তিন ফল খেলে তার প্যারালাইজড হয় না। আল্লাহর নবী নিজে বলেছে তিন ফল খেলে তার অশ্বরোগ ভালো হয়ে যায়, ব্যথা নিরাময় হয়। আজকের বিজ্ঞান বলেছে তিন ফল খেলে ক্যান্সারের মতো রোগ ভালো হয়ে যায়। গর্ভবতী নারী যদি তিন ফল খায়, বিজ্ঞান বলেছে তার রক্ত শূন্যতা হবে না। অথচ মহাবিজ্ঞানের মহাবিস্ময় কোরআন আজ থেকে কত হাজার বছর আগে বলেছে, বিজ্ঞানীরা বলেছে তিন ফল খাবে যারা সহজে বুড়া হবে না তারা। সুবহানাল্লাহ। মুসলমান বিজ্ঞানীদের ভিতরে একজন বিজ্ঞানী ডক্টর ইব্রাহিম, আপনারা নাম শুনেছেন, শিক্ষিত সমাজের মানুষ আপনারা। ডক্টর ইব্রাহিম লিখেছেন, পৃথিবীতে শ্রেষ্ঠ বিজ্ঞানী মুসলিম বিজ্ঞানী ডক্টর ইব্রাহিম লেখেন মানুষের চুলদাড়ি যে সাদা হয়ে যায়, যে হরমোনের অভাবে চুলদাড়ি সাদা হয়, ওটা আল্লাহ তিন ফলের ভিতরে রেখে দিয়েছে। কেউ যদি নিয়মিত তিন ফল খেতে পারে তার চুলদাড়ি সহজে পাকবে না। তিন ফল খাবে যারা, বিজ্ঞান বলেছে প্রেসারের রোগী হবে না তারা। সুবহানাল্লাহ। আরো তিন ফল খাবে যারা, কিডনি রোগে আক্রান্ত হবে না তারা। বিজ্ঞান বলেছে তিন ফল খাবে যারা, চেহারার লাবণ্যতা নষ্ট হবে না তাদের। বিজ্ঞান আরো বলেছে তিন ফল খাবে যারা, মৃত্যু পর্যন্ত সাধারণ জ্ঞান হারাবে না তারা। বিজ্ঞান আরো বলেছে তিন ফল খাবে যারা, সহজে যৌবন হারাবে না তারা। আপনি যৌন বিশেষজ্ঞদের কাছে যান, গিয়ে দেখেন আমার সোনার দেশের মানুষেরা অধিকাংশ অনেক যুবকেরা যৌন সমস্যায় ভোগে। কথা কন না কে? যৌন সমস্যায় ভোগে। আমাদের দেশের প্রচলিত একটা কথা আছে, হুজুরদের ছেলে মেয়ে বেশি হয়, আবার হুজুরদের বউও বেশি। কথা কয় না? কেন না হুজুরদের কেন ছেলে মেয়ে বেশি হয় আর বউ বেশি হয়? কারণ হুজুররা তাদের যৌবন অজাগায় আর কুজাগায় নষ্ট করে না, যৌবন হেফাজত করার কথা বলেছে স্বয়ংকে। কদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ পাক বলেন সফল কাম ওই মুমিনেরা যারা সালাত কায়েম করেছেন। তারপরে এক এক করে বলতে বলতে আল্লাহ বলেছে সফল হলো ওই মুমিনেরা যারা তাদের যৌবনকে হেফাজত করেছে। তার মানে যৌবনের হেফাজতের কথা বলেছে স্বয়ংকে। আর এখন যুবকদের, অনেক যুবকদের যৌবন প্রথম পর্যায়ে নষ্ট হয়ে যায়, অর্ধেক যৌবন নষ্ট হয় হলো মোবাইলে। প্রেম প্রীতির জ্বালা, মোবাইলের মেলা, এখন আর চিঠি লেখা লাগে না। প্রেম প্রীতির জ্বালা, মোবাইলের মেলা, এখন আর চিঠি লেখা লাগে না। ছেলে সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, পড়ালেখা ছেলের ভালো লাগে না। হায়রে লেখাপড়া মেয়ের ভালো লাগে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার ভাঙ্গিল না।
পেটে ভাত নাই থাক, পরনে কাপড় নাই বা পাক, মোবাইল ছাড়া ছেলের চলে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার ভাঙ্গিল না। কথা বলেন ঠিক কিনা? তুমি জাগনি বলে জাগনি জাতি ভাঙেনি কারো ঘুম, তুমি জাগলে তবে জেগে ওঠার পড়তে পারে ধুম। তুমি জাগনি বলে জাগেনি জাতি ভাঙেনি কারো ঘুম, তুমি জাগলে তবে জেগে ওঠার পড়তে পারে ধুম। তাই তুমি আজ জেগে ওঠো ভেঙে তোমার ঘুম, ভেঙে তোমার ঘুম। জাগো জাগো বন্ধু জাগো, জাগো জাগো যুবকেরা জাগো, জাগো জাগো বন্ধু জাগো, জাগো জাগো ভোলাহাটবাসী জাগো। জেগে আছে? তুমি জাগনি বলে গরিব দুঃখী থাকে যে পথের পারে, তুমি জাগনি বলে ধর্ষিতা বোন কাঁদছে অন্ধকারে। তুমি জাগনি বলে গরিব দুঃখী থাকে যে পথের পারে, তুমি জাগনি বলে ধর্ষিতা বোন কাঁদছে অন্ধকারে। তুমি জাগনি বলে হচ্ছে যে খুন হচ্ছে কত গুম, তুমি জাগলে তবে জেগে ওঠার পড়তে পারে ধুম। তাই তুমি আজ জেগে ওঠো ভেঙে তোমার ঘুম, ভেঙে তোমার ঘুম। জাগো জাগো বন্ধু জাগো, জাগো জাগো যুবকেরা জাগো। কারা কারা জেগে আছেন দুহাত তুলে দেখান। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, এই আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, এই আলেম ওলামা যেখানে, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করে পড়ে না আমি। খারাপ লাগতেছে আপনার? আরেকটু সামনের দিকে যাব। জি আচ্ছা আচ্ছা, কাম টু মেইন পয়েন্ট। প্রথম আয়াতে আছে, মনে আছে কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন অত্তিনি অজ্জাইতুন। তিন হলো ডুমুর ফল বা তিন ফল যেটা বললাম। আয়াতের ভিতরে আরেকটা আছে হলো অজ্জাইতুন। কি? জাইতুন হলো জয়তুন ফল, জয়তুন থেকে তেল হয়, উৎপাদিত তেলের নাম হলো অলিভ অয়েল। চেনেন আপনারা? হ্যাঁ, জয়তুনের কথা আল্লাহ পাক কেন বললেন? মুসনাদে আহমদ শরীফের ভিতরে এসেছে, জয়তুনের ভিতরে আল্লাহ তাআলা শেফা রেখেছেন। আল্লাহর নবী বলেন জয়তুনের ডাল দ্বারা তোমরা মেসওয়াক করিও, তোমাদের মুখ পরিষ্কার থাকবে। মেসওয়াক হলো রাসূলের একটা মৃত সুন্নাত। আজকে ব্রাশ এসে আমরা তো আপডেট হয়ে গেছি, মেসওয়াক করার কথা আমাদের মনে থাকে না। অথচ আল্লাহর নবী বিদায়ের সময় সর্বশেষ যে আমলটা করেছিলেন সেটা হলো মেসওয়াক করা। নবীজির জ্ঞান হারিয়ে যাচ্ছে আবার ফিরতেছে, জ্ঞান হারিয়ে যাচ্ছে আবার স্বাভাবিক হচ্ছেন। জ্ঞান ফেরার পরে আল্লাহর নবী তার মেসওয়াকের দিকে বারবার তাকাইতেছে। আম্মাজান জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, মেসওয়াক কি আমি এনে দেব? নবী মাথা নেড়ে বললেন হ্যাঁ। আম্মাজান বলেন আমি মেসওয়াক চিবিয়ে দিলাম। আল্লাহর নবী শেষ পর্যন্ত মেসওয়াকটা করেছে। আর রাসূল বলেছে নিয়মিত যে মেসওয়াক করবে মরণের সময় জবানে তার কালেমা জারি হয়ে যাবে। জয়তুনের কথা আল্লাহ কেন বললেন? জয়তুন এমন একটা ফল যে ফল খেলে হার্ট ভালো থাকে। বিজ্ঞান বলেছে জয়তুনের ফল, জয়তুনের তেল শরীরে মাখলে চামড়া কুঁচকে যায় না। জয়তুনের ফল খেলে হাড় ক্ষয়রোগ থেকে মানুষ বেঁচে যায়। জয়তুনের ফল যদি কেউ খায়, আজকের বিজ্ঞান বলেছে স্ট্রোকের ঝুঁকি কমে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াত্তিনি অজ্জাইতুন, তিনের কসম, জয়তুনের কসম। এবার দ্বিতীয় আয়াতে যাই, আমার সাথে পড়েন ওয়াতুর
তুরে সিনিন। আল্লাহ বলে সিনাই পর্বতের কসম। কিসের কসম? তুরে সায়না, সেনাই পর্বত। সেনাই পর্বতকে আমাদের বাঙালিরা বলে হলো তুর পাহাড়। কি পাহাড়? কথা কয় না। কি পাহাড়? কেন তুর পাহাড়ের কথা আল্লাহ কোরআনে বললেন? তুর পাহাড় কেন এত দামি হলো? তুর পাহাড় হলো সেই পাহাড় যে পাহাড়ে আল্লাহ তাআলা হযরত মুসা নবীর সাথে কথা বলেছে। মুসা নবীর বাসা ছিল হলো মিশরে, বিবাহ করেছিলেন মাদিয়ান শহরে। মুসা নবীর শ্বশুরও ছিল শুআইব আলাইহিস সালাম, উনিও নবী। মুসা নবী বিবাহ করার পরে শ্বশুর বাড়িতে ঘর জামাই ছিল 8 বছর। কয় বছর? এখন যুবকেরা মুস্কি মুস্কি হাসতেছে যে ঘর জামাই থাকা তাইলে সুন্নাত। ওই ঘর জামাই আর আজকের ঘর জামাইয়ের মধ্যে পার্থক্য আছে। আমার দেশের ঘর জামাই ওই যে গোয়াল গলের বলদকে যে দাম দেয়, ঘর জামাইকেও ওই দাম দেয় না। এজন্য যুবকেরা প্রয়োজনে ভ্যান চালা খাও, রিক্সা চালা খাও, তবুও পরের বাড়ি, পরের মেয়ের বাড়িতে ঘর জামাই থাকার চিন্তা করা যাবে না। হযরতে মুসা নবী 8 বছর ঘর জামাই থাকার পরে গর্ভবতী স্ত্রীকে নিয়ে মিশরে রওনা করেছে। পথিমধ্যে আসার পরে সিনাই নামক উপত্যকার কাছে যখন চলে আসলেন, স্ত্রীর প্রসব বেদনা শুরু হয়ে গেল। নিকষ কালো রাত, ঘন কালো অন্ধকার, কনকনে হাড় কাঁপানো শীত, স্ত্রীর প্রসব বেদনা শুরু হয়ে গেছে। মুসা নবী চিন্তা করলেন, এ অবস্থায় যদি বাচ্চা ভূমিষ্ঠ হয় তাহলে আগুনের দরকার হবে, আগুন পাবো কোথায়? এদিক সেদিক তাকায়, তুর পাহাড়ের দিকে তাকায়, দেখে পাহাড়ের চূড়ায় যেন আগুন জ্বলতেছে। পরিবারকে বলল, তোমরা থাকো, আমি পাহাড়ের চূড়ায় গিয়ে একটু আগুন নিয়ে আসি। মুসা নবী পাহাড়ের চূড়ায় গিয়ে দেখে ওটা আগুন নয়, ওটা হলো আল্লাহর নূর। মুসা নবী দাঁড়ানোর সাথে সাথে আওয়াজ আসতেছে, মুসা ভয় পেও না, তুমি পবিত্র উপত্যকায় এসেছো, তুমি তোমার পায়ের জুতাটা খুলে ফেলো। সুবহানাল্লাহ। মুসা নবী পায়ের জুতা খুলে ফেললেন। আল্লাহ ডেকে বলল, মুসা আমি তোমাকে নবী বানাবো, তুমি এক আল্লাহর দাওয়াত দিবে। তাহলে তুর পাহাড়ের দাম কেন আল্লাহ পাক দিলেন? তুর পাহাড় হলো সেই পাহাড় যে পাহাড়ে মুসা নবী আল্লাহর সাথে কথা বলেছে। এবার পরবর্তী আয়াতে আমার সাথে পড়েন, ওয়াহাজাল বালাদিল আমিন। আল্লাহ পাক বলেন, এই নিরাপদ নগরীর কসম। এখন নিরাপদ নগরী কোনটা? তাফসিরে এসেছে নিরাপদ নগরী হলো মক্কাতুল মুকাররমা। নিরাপদ নগরী বলেন তো কোনটা? মক্কা। নিরাপদ নগরী কোনটা? বুঝতেছেন না আপনারা আমার কথা? নিরাপদ নগরী কোনটা? এ পর্যন্ত আল্লাহ কয়টা কসম করেছে? তিনের কসম। ওয়াজাইতুন, জয়তুনের কসম। অতুরে সিনিন, সিনাই পর্বতের কসম। ওয়াহাজাল বালাদিল আমিন, নিরাপদ নগরীর কসম। নিরাপদ নগরী বলতে বুঝিয়েছে হলো মক্কা শরীফ। কোনটা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিমু রাব্বি জাআল হাযা বালাদান আমিনান ওয়ারযুক আহলাহু মিনাস সামারাতি মান আমানা মিনহুম বিল্লাহ। হযরত ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ তুমি বলেছিলে আমার ছোট্ট শিশু সন্তান আর আমার স্ত্রীকে বনবাস দেওয়ার কথা। আল্লাহ আমি তো বনবাস দিয়ে গেলাম, আমার সন্তানগুলোকে আমার স্ত্রীকে তোমার হাতে দিয়ে গেলাম। আল্লাহ আমার সন্তানাদি আমার স্ত্রীকে তুমি আল্লাহ দেখে রাখো, আর যে জায়গাটাতে আমি রেখে গেলাম এটাকে আল্লাহ তুমি নিরাপদ বানায়া দিও। আল্লাহ রাব্বুল আলামিন জবাবে বলেন, ও ইব্রাহিম আমি তোমার দোয়া কবুল করে নিলাম, মক্কাটাকে আমি নিরাপদ বানিয়ে দিলাম। যত গুনাহগার হোক না কেন, গুনাহ করে যখন অনুতপ্ত হৃদয় নিয়ে কাবার চত্বরে এসে ডাক দিবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক। যখন লাব্বাইক বলে ডাক দিবে, আমি আল্লাহ তার জীবনের গুনাহ খাতা মাফ করে জাহান্নাম থেকে বাঁচিয়ে তাকে আমি নিরাপদ করে দেব।
প্রশ্ন এবার আপনাদের কাছে, আমার কথা বুঝতে কি সমস্যা আছে? আছে কি? তাহলে একটু জবাব দেন তো, কোন নবীর দোয়ার বরকতে নিরাপদ হয়েছে? আরো আসতে হয় নাই? কোন নবী? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর ইব্রাহিম নবী তো এমন একজন পয়গম্বর, আল্লাহ পাক বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের জাতির পিতা হলো ইব্রাহিম, আর তিনি তোমাদের নাম রেখেছে মুসলমান। মুসলমান হতে হয়েছে। ব্যাবিলিয়নের বাদশাহ নমরুদ, বর্তমান যেটা উত্তর ইরাকের নাসেরিয়া শহর, নাসেরিয়া শহরে নমরুদের বাসা ছিল। নাসেরিয়া শহরের পাশেই আপনারা গুগলে সার্চ করলেও দেখবেন বিশাল বড় একটা কালো পাথরের গাঁথনি এখনো দেখা যায়। এখানে নমরুদ এখানে বসবাস করত। আল্লাহ পাক বলেন নমরুদ এক পর্যায়ে সে দাম্ভিক আর অহংকার করে বলল আনা রব্বুকুমুল আলা, আমি বড় খোদা। লোকজনদেরকে বলতেছে আমি খোদা, তোমরা আমার পায়ে সেজদা করো, আমাকে রব হিসেবে মানো। মানুষেরা যখন বিপদে পড়েছে অনেকে তাকে রব হিসেবে মেনে নিয়েছে, তবে কিন্তু সিপায় চাপায় তখনও পর্যন্ত ইমানদার থাকে। সমূলে কখনো ইমানদারদের শেষ করা যায় না, ঠিক না? বলছে যে আমি রব্বুকুমুল আলা, আমি বড় খোদা, আমাকে সেজদা করো, আমি খোদা। আরে আপনাদের মনে হয় খারাপ লাগতেছে? এই ঘোষণা দিয়া বেচারা কয়দিনও যায় না। একদিন ঘুমায়া আছে, ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছে সে রাজপ্রাসাদে সোনার চেয়ারে বসে দেশ চালাইতেছে। মানে এই তো স্বপ্নে আগে থেকেই দেখে যে আমি খোদা, সোনার চেয়ারে বসে দেশ চালাইতেছে। দেশের মানুষেরা তার কথা শুনতেছে, তাকে কুর্নিশ করতেছে, কিন্তু লক্ষ্য করে দেখলো ওই যে প্রত্যন্ত অঞ্চল থেকে একটা ছোট্ট বাচ্চা 5-6 বছর বয়স হবে, হাঁটতে হাঁটতে হাসতে হাসতে খেলতে খেলতে তার সামনে এসে দাঁড়ালো। দাঁড়ানোর পরে তার কপালে এত জোরে একটা ঘুষি লাগাইয়া দিল, সে শীত হয়ে পড়ে গেছে, চেয়ারও ভেঙে গেছে, কপালও ঝিমঝিম করতেছে। ঘুমের ঘর থেকে চিৎকার করে উঠছে বাঁচাও বাঁচাও, কি দেখলাম কুলক্ষণ, বাঁচাও বাঁচাও। খোদার পাশে তো খোদানিও আছে, কথা কয় না। খোদানি কইতেছে যে খোদা আপনি যদি এভাবে বাঁচাও বাঁচাও করেন, আপনিই তো খোদা, আপনাকে আবার বাঁচাইব কিন্তু। বলল যে শোন, যে স্বপ্নে দেখছি কুলক্ষণ, আমি মরে গেলাম, আর বাঁচার কায়দা নাই, আমার মাথা ঝিমঝিম করতেছে, আমার জীবন শেষ। খোদানি করলে যে রাতটা একটু পোহাইতে দেন, এত রাতে ডাকাডাকি করে মানুষের কাছে অন্তত এই ডুপ্লিকেট খোদা হিসেবে আর পরিচয় হয়ে রাত কোনো মতো পোয়াইছে। সকালবেলা এটাকে বলা হয় ইমার্জেন্সি কল করা, মানে জরুরিভাবে ঘন্টা পিটাইছে। দরবারে জরুরি ঘন্টা পিটানোর পরে তার দরবারের যত লোক ছিল এই জরুরি পাগলা ঘন্টি শোনার সাথে সাথে দৌড়ায় আসতেছে। না জানি খোদার কি হইল, কেউ লুঙ্গি পড়তে পড়তে দৌড়ায় আসতেছে, কেউ রুটি চাবাইতে চাবাইতে দৌড়ায় আসতেছে। সবাই এসে যখন বসে গেল, নমরুদ বলতেছে যে তোমরা বসো, আলেম ওলামারা যারা আসাও তোমরা এই সাইডে এসো। হুজুররা সব এক জায়গা বসে, এদেরকে বলতেছে যে শোনো, তোমরা তো অনেক কথাই বলো, তোমরা এবার আমাকে একটা কথা বলো। কি বললো যে আমি রাতে স্বপ্নে দেখি যে আমি সোনার চেয়ারে দেশ চালাইতেছি বসে, 5-6 বছরের এক ছেলে এসে কপালে এমন ঘুষি দিল, চেয়ারও ভেঙে গেছে, আমিও পড়ে গেছি, এখনো আমার মগজের বোটা মনে হয় খুলিয়া রয়েছে, জিম করতেছে। এখন ওনারা মাঝে কিছু ফতুয়া দিতেছে যে খোদা এটা তো মানে আবল তাবল স্বপ্ন, মানুষ দিনে দুপুরে যা কল্পনা করে রাত্রে তাই অনেক সময় প্রকাশ পায়, কথা কয় না। ওই যে বাসের যে ব্যক্তি বাসের ওই যে দরজায় দাঁড়ায় থাকে ওনাকে কি বলে? হেল্পার। এই হেল্পার ডাকে ভোলাহাট ভোলাহাট ভোলাহাট, রাত্রে ঘুমের ঘরে ছোট মিয়ার পিঠে হাত দিয়ে কয় ভোলাহাট ভোলাহাট। হয় না এরকম? পেঁয়াজের দোকানদার পেঁয়াজ বিক্রি করতেছে 50 টাকা 50 টাকা, দাম নাই, 1 পয়সাও কম নাই, রাতে ঘুমের ঘরেও কয় 50 টাকা 50 টাকা। আমার ছোট্ট একটা মেয়ে আছে, ওই পরে বা তা সা
আমি রাত্রে মাহফিল করে বাসায় গেছি 1:30-2টার দিকে, দেখি ঘুমায়া আছে। আমি তুইলে একটু সরায় সোজা করে দিতেছি, একটু নড়াছি, ও বলতেছে বা তা তা। এটাই তো নিয়ম, সারাদিন যা জপে মেমোরি, এটা রাত্রিতে আবার নতুন করে আবার রিপ্লেস করে দেয়। হ্যাঁ, তো ওরা খোদাকে বললো যে খোদা, এইটা স্বাভাবিক একটা স্বপ্ন, এটা নিয়ে এত চিন্তা করার কোনো কারণ নাই। কিন্তু খোদার মনে বুঝতেছে না, কারণ ও তো ঘুষি খাইছে, কথা কয় না, ও তো ঘুষি খাইছে, ও তো জানে ঘুষির ওজন কত। ওই বলতেছে যে না, মনে হইতেছে যে না, এটার ব্যাখ্যা আছে। সবাই বলল ব্যাখ্যা নাই, উনি বলল না ব্যাখ্যা আছে। দরবারের এক কর্ণের ভিতরে তাফসিরে এসেছে, হালকা পাতলা একটা যুবক, ইন্দাহু ইলমুল কিতাব, তার কাছে আসমানি কিতাবের ইলম আছে, আলহামদুলিল্লাহ। এই হালকা পাতলা যুবকটা মাথা নাড়তেছে আর কইতেছে যে না, আমাদের সিরাজগঞ্জের ভাষায় বলে এতগুলো গুড় হাফ কেজি না। স্বপ্ন দেখছে, এটা স্বপ্নের ভিতরে বহু ভাঙ্গা গড়া আছে। হঠাৎ করে বাদশাহ নমরুদের নজর পড়ে গেল ওই যুবকের দিকে। এ বাবা, কে তুমি? সবাই মাথা ঘুরে দেখলো যে ওই যে যার কাছে কোরআনের এলেম আছে, মানে আসমানি এলেম আছে, ওই যুবকটা মাথা ঘুরে কইতেছে কাক কন, ওই না রাজা কাক। আমার দেশে যা হয়, কথা কয় না, কাক কন, ওই হুজুর মৈলেবি। আরে স্বাভাবিক ভাবেও কয় না, কয় যে মৈলেবি। গরিব মানুষের সন্তান যদি পড়ালেখা করে, ধনীরা চাষতালে বসে বিরোধিতা করে। আব্দুর রহিমের ছেলে বলি হেট্টিক পরীক্ষা দিবি, ওই পাস করবি, আর পারবি তো, কথা কয় না। দেখা গেল খালি পাস করে না, এই গোল্ডেন এ প্লাস পাইছে, সুবহানাল্লাহ। তখন ওই চাষতালে বৈশা চা খায় আর কয় যে নকল ফকলের পাস, করোনার ভিতরে পাস, এবার এবি দিছে। কে কাকা, তোমাক পানি দিল না, কথা কয় না। কয় যে মেট্রিক পাস না করে, এটা ইন্টার পাস করা সম্ভব না, ইন্টার পাস করতে পড়ালেখাই করা লাগে, কামলা বেশি আবার ইন্টার পাস করব। দেখা গেল ইন্টার পাস আল্লাহ ভালো রেজাল্ট একটা করাইছে, কোন আলহামদুলিল্লাহ। আছে না কিছু ধনী এমন, তাও চাষতালে বৈশা চা খায় আর কয় যে এই কাগজের সার্টিফিকেট দিয়ে কি করব, এখন চাকরি লিবেল লইলে মন্ত্রীর টেলিফোন লাগে, মামু লাগে, মামু, ওর তো টেলিফোনও নাই, মামু নাই, ওই তে কি করবে। দেখা গেল চাকরিও আল্লাহ একটা বিনামূল্যে মাপায়া দিছে। ওই ধনী তখন চাষতালে বসে চা খায় আর কয় যে আব্দুর রহিমের যেই ছেলেটা সরকারি চাকরি পাইলো, আমার মেয়ে ঝর্ণা, ওর সাথে বিয়ে দিলে কেমন হয়? কে তোর মিয়া বিয়া দিবি, কে তুই বিয়া বয়, কথা কন। আছে না সমাজে এমন মানুষ, কথা কয় না। খারাপ লাগতেছে আপনার? দেখলো যে এই মৌলবীর দিকে তাকাইছে, উনি বলল যে মানুষ যখন বিপদে পড়ে খড়কুটা পেলেও কিন্তু টেনে ধরে বাঁচার জন্য, বলে যে অক সামনে দেও। ওই সোজা বুক টান করে আইছে, সামনে দাঁড়াইছে। নিয়ম ছিল বাদশার সামনে দাঁড়াইলে কুর্নিশ করে দাঁড়াতে হয়, বুক টান করে দাঁড়াইছে। নমরুদ ডেকে বলল, বাবা তুমি আমার সামনে দাঁড়িয়েছো, বুক টান করে দাঁড়ালে কেন? ছেলেটা বলতেছে, শোনেন, আমি যে রবের ইবাদত করি, আমার ওই রবকে ব্যতীত অপর কারো সামনে মাথা নত করা জায়েজ নাই। আর আমার সমাজে অনেক মানুষ আছে পীরের পায়ে সেজদা দেয়, একটা নেতে যেমন তেমন, দুইটা নেতে মজা, তিনটা নেতে বাবা হাজির নাজির, চারটা নেতে গাজা, ওরা মস্ত বড় খাজা, আছে না না? আপনাদের এদিকে তো নাই, আছে? নামাজ নাই, কালাম নাই, কথার বেলায় ঠনঠনা, ফতুয়া দেয় কয় মসজিদ ঘরে আল্লাহ থাকে না। যতই বাজাও হারমোনিয়াম, যতই বাজাও ডুগি তবলা, মরার পরে পার পাইবে না, মসজিদ ছাড়া আল্লাহ মেলে না রে, মসজিদ ছাড়া, জোরে বলেন, মসজিদ ছাড়া। আর এই ফতুয়া দিছে যে এত সেজদা দিয়ে কি করবি? এক সেজদা দিবি, জান্নাতের মধ্যে যা পড়বি। এক সেজদা দিয়া যারা জান্নাতের মধ্যে পড়তে চায়, ওরা জান্নাত পাড়ি দিয়া জাহান্নামের মধ্যে যা পড়বে। আছে না সমাজে ফতুয়া গুতা? আমার বাপজি দেখে বলল, যুবক মাথা নত করো নাই কেন?
যুবকটা ডেকে বলতেছে, আমি শুধুমাত্র মাথা নত করি আমার আল্লাহর সামনে, আল্লাহ ব্যতীত কারো সামনে মাথা নত করি না। বলল, তোমার কল্লা ফেলে দেব। যুবক মুস্কি হেসে বলে, কল্লা ফেলে দেও, সমস্যা নাই। মুসলমান এমন একটা জাতি, জীবন দিতে রাজি, ঈমান দিতে রাজি না। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। পড়েন আমিন। যুবক বলল, মাথা নত করবো না, কল্লা যদি ফেলেও দাও। মুসলমানের কল্লা কখনো কারো সামনে মাথা নত করে? জোরে বলেন, মাথা নত করে? আরো জোরে বলেন, মাথা নত করে? তাহলে যারা আল্লাহ ব্যতীত অপর কাউকে সেজদা দেয়, ঈমান আছে না গেছে? আরো আসতে কোন আছে না গেছে? ইসলামের ইতিহাসে বহু মানুষ শহীদ হয়েছে, শাহাদাতের বহু ঘটনা আছে। রাসূল বলেছেন, যদি শহীদও হয়ে যাও তবে মনে রেখো, মাথা যেন কোনো সময় কারো কাছে নত করে দিও না। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শহীদ করে দেয়া হয়েছিল, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আগে আল্লাহর নবীকে বলেছিল, নবীজি, আমি তো শেষ অবধি পর্যন্ত বুক টান করে থাকবো, যদি আমাকে শহীদ করে দেয় ওরা আমার মরা মাথার মগজটা নিয়ে এর উপরে দাঁড়ায়া মদ পান করবে। ওগো নবীজি, যদি ক্ষমতা থাকে আমার লাশটা আপনি উদ্ধার করবেন, আমার লাশ নিয়ে যেন ওরা সিনিমিনি খেলতে না পারে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছিল মক্কা থেকে 7 কিলোমিটার দূরে মসজিদে আয়েশা, যেটা বর্তমানে আছে। মসজিদে আয়েশার মাত্র 20 গজ পরে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জবাই করে তার লাশ খুঁটির সাথে ঝুলিয়ে রাখা হয়েছিল। শত শত প্রহরী দাঁড়িয়ে আছে, চতুর্দিকে প্রহরী দ্বারা বেষ্টিত। আল্লাহর হাবিব এক সময় বসে বসে কান্না করতেছে। সাহাবায়ে কেরাম বললেন, ওগো নবীজি, কেন কান্না করেন? নবী আমার ডেকে বলে, সাহাবীরা রে, তোমরা কি পারবা না আমার খুবাইবের লাশটা সেখান থেকে উদ্ধার করতে? আমার সাহাবীরা, আমার খুবাইবের কথা মনে পড়ে যায়। আমার খুবাইব বলেছিল, নবী, আমি যদি শহীদ হয়ে যাই আমার কল্লার উপরে ওরা যেন পা রেখে মদ পান করতে না পারে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেল, ডেকে বললেন, হুজুর, আমি যাব মক্কাতে, তবে আমার ঘনিষ্ঠ একজন বন্ধু আছে, তার নাম হলো মিকদাদ। আমি মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে যেতে চাই। হযরতে আলী মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে রওনা করেছে। মদিনা থেকে মক্কায় চলে আসলেন। এসে দেখেন কাফেরেরা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশখানা ঝুলিয়ে রেখেছে, লাঠির সাথে পেরেক দিয়ে আটকিয়ে ঝুলে রেখেছে। চতুর্দিকে কাফেররা পাহারা দিতেছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্ধু মিকদাদকে ডেকে বলে, বন্ধু রে, আমার খুবাইবের লাশের দিকে তাকায় কলিজা ফেটে যায়, কেমনে উদ্ধার করব? আমি তো নবীকে বলেছি যে করেই হোক আমি লাশ উদ্ধার করে নিয়ে আসব। মসজিদে আয়েশার পাশে দাঁড়িয়ে হযরতে আলী হাওমাও করে কান্দে আর বলে, আল্লাহ, ওরা শত শত কাফের আমার ভাইকে পাহারা দিতেছে, আমার ভাইয়ের মরা লাশ। আল্লাহ রে, আমি যাব উদ্ধার করার জন্য, যদি সম্ভব হয় এ গোলামকে তুমি ব্যবস্থা করে দিও। মোনাজাত শেষ হয়ে গেল। তাকিয়ে দেখে ওরা যতজন পাহারা দিচ্ছিল সবাই দাঁড়ায়া দাঁড়ায়া ঝিমাইতেছে। কারণ ঘুম এমন একটা জিনিস, যদি ঘুম এসে যায় ঠাক ঠেকানোর কোনো বুদ্ধি। সবাই ঝিমাইতেছে। কিছু কাছে যাওয়ার পরে দেখলো সবগুলা ঘুমায়া গেছে, জেগে আছে মাত্র 2 জন। একজন হলো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন হলো মিকদাদ তার বন্ধু। হযরতে আলী লাশের কাছে যায়, নাগাল পায় না। মিকদাদকে ডেকে বলে, মিকদাদ রে,
আমার পায়ের কাছে একটু বসে যা, আমি তোর কাঁধের ওপরে আমার পা দিয়ে একটু দাঁড়িয়ে যাই। মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বসে গেছে, হযরতে আলী মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধের উপরে দুপা দিয়ে ভর দিয়ে বলল, মিকদাদ তুমি দাঁড়িয়ে যাও। বন্ধু মিকদাদ যখন নিচ থেকে দাঁড়িয়েছে, হযরতে আলী খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ নাগাল পেলেন। খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের ভিতরে ব্যারেক লাগিয়ে রশি দিয়ে তাকে টান করে ঝুলিয়ে রাখা হয়েছে। হযরতে আলী পেরেকগুলো খুললেন, রশিগুলো কাটলেন। খোবাইবের লাশ যখন পড়বে, হযরতে আলী নিজের কাঁধের ভিতরে লাশটা নিয়ে নিচে নামলেন। খোবাইবের লাশটা কাঁধে নিয়ে মিকদাদকে বলে, মিকদাদ রে চল, তাড়াতাড়ি চল, এখানে আর আমাদের দেরি করা যাবে না। দুইজন যখন ভিড় দিয়ে আস্তে করে আসতেছে, উটের পিঠে অথবা ঘোড়ার পিঠে উঠে মরা লাশ হযরতে আলী কাঁধের ভিতরে নিয়ে ঘোড়া চালায়। দ্রুত গতিতে ঘোড়া চালিয়ে কয়েক কিলোমিটার চলে গেছে। এমন সময় কাফেরদের ঘুম ভেঙে গেল। কাফেরেরা তাকিয়ে দেখে লাশ নাই, চতুর্দিকে খুঁজতেছে, খুঁজে পাওয়া যায় না। হঠাৎ করে তাকিয়ে দেখে ঘোড়ার পায়ের দাগ দেখা যায়। ওরা ঘোড়ার ওই পায়ের দাগ দেখেই ওরা রওনা করেছে ঘোড়ার পায়ের ছাপের পিছনে পিছনে। চলতে চলতে মরুভূমির একটা ফাঁকা জায়গা, তাকিয়ে দেখে হযরতে আলী খোবাইবের লাশখানা কাঁধের ভিতরে নিয়ে মরুভূমিতে চলে যাচ্ছে ঘোড়ার পিঠে চড়ে। ওরা চতুর্দিক থেকে হযরতে আলীকে ঘিরে ফেললেন। উটের পিঠে অথবা ঘোড়ার পিঠে ছিল দুইজন, একজন হলো হযরতে আলী আর একজন হলো খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর হলো খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ, আর হলো মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। খোবাইবের লাশ নিয়ে হযরতে আলী যখন বিব্রতকর অবস্থায় পড়ে গেছে, কোন দিকে যাবে, যেদিকেই তাকায় দেখে কাফেরেরা তাদেরকে বেষ্টন করে ফেলেছে। আস্তে আস্তে কাফেরেরা যখন কাছে চলে এসেছে, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খোবাইবের লাশখানা উঁচু করে মদিনার দিকে ধরে বলে, ও মদিনাওয়ালা নবী, তাকায়া দেখো তোমার খোবাইবের কি অবস্থা ওরা করেছে। আমি খোবাইবের লাশ তোমার কাছে নিয়ে আসতে চেয়েছিলাম শুধু তোমাকে দেখাবো, কিন্তু নবীজি আমি লাশ তো নিয়ে যেতে পারছি না, ওরা চতুর্দিক থেকে আমাকে ঘিরে ফেলেছে। ইয়া রাসূলুল্লাহ, কি করব আমি, কি করব? আমার ভাইয়ের লাশ যদি আমি রেখে যাই, ওরা আমার ভাইয়ের কল্লাটা কেটে এর উপরে পা দিয়ে ওরা মদ পান করবে, আমার ভাইকে ওরা অপমান করবে। আল্লাহর নবী মদিনা থেকে আওয়াজ দিতেছে, আলী রে, মুসলমানের মাথা আল্লাহ ছাড়া কারো কাছে নত হয় না। আমার খোবাইব বলেছিল মরার পরেও যেন তার লাশ আমি হেফাজত করি। এ আলী, তুমি তোমার কাঁধে থেকে খোবাইবের লাশটা জমিনের মধ্যে ছেড়ে দাও। কি করো? জমিনে ছেড়ে দাও। হযরতে আলী বলেন, আমি যখন লাশটা নিয়ে ফেলে দেব, কিন্তু বারবার মনে পড়ে যদি ফেলে দেই কাফেরেরা এসে লাশ নিয়ে যাবে, আমার মুসলমান ভাইয়ের কল্লা কেটে সেটাকে নিয়ে ওরা নাচানাচি করবে, কি করা যায়? হযরতে আলী বলেন, কিন্তু বারবার মাথায় বাজতেছে আমার নবী বলেছে ফেলে দাও, তুমি ফেলে দাও। হযরতে আলী বলেন, আমি যখন খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা মাটির ভিতরে ফেলে দিয়েছি, মাটির উপরে পড়ার আগেই মাটি ফাঁক হয়ে গেছে, খোবাইবের লাশ মাটির ভিতরে চলে গেছে, মাটি আবার আটকে গেছে। আল্লাহু আকবার। তাহলে মুসলমানদের মাথা আল্লাহ ব্যতীত কারো কাছে নত হবে? কথা বলেন, নত হবে? আর আমার সমাজের কিছু ভণ্ডরা আছে, এরা যায় পীর সাহেবের পাও ধরে বিয়ে করিয়ে, আমার গ্রাম্য ভাষায় বলি, এইভাবে পাও শুয়ে ধুলো লেয়, পাও শুয়ে ধুলো লেয়, ওর সা ধুলেওয়া ভালো। আবার পীর সাহেবকে যায় সেজদা দিবা, আবার জান্নাত চাইবা, মামুর বাড়ির আবদার। কোথা থেকে এখানে এসেছি মনে আছে আপনাদের? হ্যাঁ, মাশাআল্লাহ। নমরুদের সামনে যুবক যখন দাঁড়িয়ে গেছে মাথা নত করে নাই, মনে আছে? যুবককে বলল শহীদ করে দেব, যুবক বলতেছে যদি মরেও যায় মাথা নত করব না, আর আমি যদি মরে যাই তুমিও মরে যাবে। নমরুদ বলল কেন? বলে স্বপ্নের ব্যাখ্যা শুধু আমি জানি,
আর আমি যদি ব্যাখ্যা না বলি কে বলবে তোকে স্বপ্নের ব্যাখ্যা? আমি না হয় শহীদ হয়ে যাব, কিন্তু তুই ধুকে ধুকে মরে যাবি। নমরুদ কইলে যে বাজান তোকে আমার মারার দরকার নাই, তুই আমার স্বপ্নের ব্যাখ্যা কর। যুবকটা ডেকে বলতেছে, শোনো, তুমি স্বপ্নের ব্যাখ্যা জানতে চেয়েছো। স্বপ্নের ব্যাখ্যা হলো তুমি সোনার কুরসিতে বসে যে সিংহাসন চালাইতেছো, এটা হলো তোমার রাজত্ব, রাজকীয় চেয়ার আর পাওয়ার। তুমি এখানে বসে, তুমি যে সিংহাসনের মধ্যে বসে তুমি যে চালাইতেছো, অচিরেই তোমার এই রাজ্যের ভিতরে, তোমার এই সমাজের ভিতরে, এদেশের ভিতরে, গ্রামের ভিতরে এমন একটা সন্তানের জন্ম হবে যে সন্তানটা তুমি দাবি করতেছো খোদা, ও আসমানি এলেম দিয়া তোমাকে বানায়া দিবে গাধা। নমরুদ বলল যে ওই কি আইসে পৃথিবী? বলল যে না, আসে নাই। হুজুর গণকদেরকে বলল তোমরা দেখো তো। গণকরা দেখে বলল যে খোদাজি বাঁচা গেছে, ও এখনো মার গর্ভেই আসে নাই। কোথায় আসে নাই? বলে যে মার গর্ভে আসে নাই। বলে যে না, বলে যে তাহলে একটা কাজ কর, আজকে থেকেই ওই নারী পুরুষকে আলাদা করে দে, যেন আমার সমাজের, আমার দেশের কোনো পুরুষের সাথে মহিলার দেখা যেন না হয়। এটাকে বলা হয় জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি। পৃথিবীতে প্রথম জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি চালু করেছে হলো নমরুদ। কে করছে? কথা বলেন, কে করছে? নমরুদ প্রথম জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি চালু করছে। বলল যে সব মহিলাগুলা আইনে এই প্রাচীরটা এখনো আছে, প্রাচীরের ভিতরে আটকে রাখ। 7 দিন পরে এই দরজা দিয়ে মহিলারা বের হয়ে যাবে, ও পাশ দিয়ে পুরুষদেরকে ঢুকবি। কারোর সাথে যেন কারো দেখা, কথা কয় না, দেখা না হয়। দেখা যদি না হয় তাহলে ছেলে মেয়েও হবে না। বুঝেন না কথা? ছেলে মেয়েও হবে না। তাহলে ওই আমার যে বিরোধী যে লোকটা আসবে, ও পৃথিবীতেও আসতে পারবে না। বললো ঠিক আছে, তাই করা হোক। মহিলাদেরকে এনে আটকে রেখেছে। 7 দিন পরে মহিলাদেরকে এক দরজা দিয়ে বের করে দিল, আরেক দরজা দিয়ে পুরুষদেরকে ঢুকালো। প্রতি 7 দিন পর পর একজন আর একজনকে এরকম করে করে নারী পুরুষ শুধু চেঞ্জ করতেছে, আর বলতেছে এর মাঝে আমার দেশের মধ্যে যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে, যদি পুত্র সন্তান হয় জবে করে ফেলবি, আর যদি কন্যা সন্তান হয় বাঁচাইয়া দিবি, কারণ আমাকে যে ঘুষি দিছিল ওই ছিল বেটা সওয়াল। এটা কি কথা কয় না? ওইটা কি? ঠিক তাই সমাজে কিছু সময় হক কথা বলতে হলে পুরুষ মানুষের ভূমিকা পালন করতে হয়। ওই যে একজনের বউ নাকি বলছে যে সাপ বাড়াইছে, সাপ। ওই লোকটা চিল্লাইতেছে আর কইতেছে যে বেটা চাউল ডাক দাও, বেটা চাউল ডাক দাও। তো বউ কইতেছে তুমি কি? বললো যে বেটা চাউল ডাক দাও। বললো তুমি কি? তুমিও তো বেটা চাউল। সব পুরুষ কিন্তু বেটা চাউল না, কথা কয় না, ঠিক না? বলে যে বেটা চাউল যদি হয় জব করে ফেলবি, মহিলা হইলে বাঁচাইয়া দিস। তাই করা হয়েছে। আহা, নমরুদের একটা বিশ্বস্ত প্রজা ছিল, নাম ছিল আজর কুমার। কি কুমার? আজর কুমার। নারীদেরকে আটকানো হয়েছে, পুরুষরা সব বাইরে, নমরুদ ঘুমায় আছে, আজর কুমার বসে বসে বাতাস দিতেছে। আজর কুমার ছিল নমরুদের বিশ্বস্ত প্রজা, একেবারে বডিগার্ড যেটা বলি আমরা, বাতাস দিতেছে। কয়েকদিন তো চলে গেছে, কয়েক সপ্তাহ চলে গেছে। আজর কুমারের স্ত্রী ওই মহিলাদের ভিতরে আছে। রাত্রি গভীর হয়ে গেছে, আস্তে করে আওয়াজ দিতেছে, স্বামী রে ভুলেই গেলেন আমাকে? আজর কুমার মাথা ঘুরে বললেন, তাড়াতাড়ি যাও, যেখানে রাখছে ওখানে থাকো, দেখা হইলে সর্বনাশ। আর আমার খোদা যদি জানে আমারেও জব করে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যেটার ফয়সালা করি সেটা কেউ ঠেকাতে পারে? আল্লাহ পাক একটা জিনকে পাঠায় দিল আজর কুমারের হুবহু চেহারা দিয়া। জিন এসেছে, পুরো চেহারাটা আজর কুমারের চেহারা। জিন আইসা বলতেছে, পাখা আমারে দেন, আমি বাতাস করি, আপনি যান। জিন বাতাস করে নমরুদকে। আজর কুমার চলে গেল স্ত্রীর কাছে, ভালোবাসা হয়েছে, এমনকি স্ত্রীর গর্ভে সন্তানও চলে এসেছে। আল্লাহ পাক ডেকে বলে, যেখানে আমার বন্ধুকে নমরুদ আসতে দেবে না, সেখানে আমি তার রাজপ্রাসাদের ভিতরেই তার মায়ের গর্ভে ঢুকাইয়া দিলাম। 7 দিন পর পর গোয়েন্দারা বসে বসে গবেষণা করে। 7 দিন পরে আবার বসার পরে বলল যে এবার গোনো দেখো তো ওই বাচ্চাটা পৃথিবীতে এসেছে কিনা।
গোয়েন্দারা অথবা ওই যে গণকেরা বলতেছে যে আসছে, পৃথিবীতে চলে আসছে। কবে আসছে বলে 3 দিন হইল। পাও কি এমন ভাবে সিকিউরিটি দেওয়ার পরেও কিভাবে আসলো? আমাদের গ্রাম্য ভাষায় বলে বেড়ায় যদি ক্ষেত খায়, ক্ষেত বাঁচানো যায় না। বলল যে কি করা যায়, তাহলে মানুষকে অযথার্থ কষ্ট দিও না, ছেড়ে দাও। প্রতি বাড়িতে বাড়িতে সকাল বিকাল তল্লাশি লাগাও, কোন মহিলার বমি বমি ভাব হয়, কোন মহিলার পেট ফুলে যায়, কোন মহিলার বমি হয়, কোন মহিলা পেট ফুলে যায়, এ মহিলাগুলোকে চেক দিয়ে রাখবা, সকাল বিকাল পরীক্ষা করবা। বাচ্চা হলে যদি পুরুষ সন্তান হয় জব করে ফেলবা, কন্যা সন্তান হলে বাঁচায়া দিবা। তাই করা হলো। পরের দিন থেকে বাড়িতে বাড়িতে মা বোনদেরকে যা চেক আপ করে, বারবার চেক আপ করে করে সকাল বিকাল পরীক্ষা করে। আল্লাহ পাক বলেন আমি আমার ইব্রাহিমকে পৃথিবীতে পাঠাবো, ঠেকানোর মতো মানুষ পৃথিবীতে নাই। নবী রাসূলদের একটা মুজিজা হলো, তারা যখন মাতৃগর্ভে যায় মায়ের বমি বমি ভাবও আসে না, পেটও ফোলে না। আজর কুমারের স্ত্রীর গর্ভে সন্তান গেছে, সন্তান পেটের ভিতরে বড় হইতেছে, কিন্তু বমি বমি ভাবও আসে না, পেটও ফোলে না। অথচ ওনাকেও এসে প্রতিদিন চেক আপ করে, কয় যে না এটাতে বাচ্চা কাচ্চা নাই, প্রতিদিন চেক আপ করতেছে। চলতে চলতে চলে গেল 10 মাস 10 দিন। বিজ্ঞান বলেছে 10 মাস অথবা 9 মাস। 9 মাসেও কিন্তু বাচ্চা হয়। পুরা হয়ে গেল। আজর কুমারের স্ত্রী স্বামীকে এখনো পর্যন্ত বলে নাই যে সে গর্ভবতী হয়েছে। স্বামী তো থাকে হলো নমরুদের ওই রাজপ্রাসাদে, আসেই না বাড়িতে ঠিক মতো। আজর কুমারের স্ত্রী একদিন রাত্রি বেলাতে প্রসব বেদনা শুরু হয়ে গেছে। জনম দুঃখিনী মা, প্রসব বেদনা শুরু হয়েছে, কাউকে বলতেছে না। কারণ আমার যদি সন্তান হয়, সন্তান যদি ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে ওমা ওমা বলে চিৎকার করবে, পাশের বাড়ির মানুষেরা দেখতে আসবে। যদি আমার পুত্র সন্তান হয় তাহলে ওই রাজার লোকজন এসে জবে করে ফেলবে, যদি কন্যা সন্তান হয় তাহলে বাঁচাইয়া দিবে। আমার এই সন্তানকে আমি কিভাবে বাঁচাবো? যদি পুত্র সন্তান হয় আমার সামনে আমার ছেলেকে মারিলে আমি তো বাঁচাতে পারবো না। কি করা যায়? প্রসব বেদনা মায়ের শুরু হয়ে গেছে, তারপরেও বাড়িতে থাকলেন না। রাত্রিবেলা আস্তে আস্তে হাঁটতে হাঁটতে পাশের একটা জঙ্গলে চলে গেল। পাহাড়ের একটা গুহার ভিতরে যায় মা প্রসব বেদনা সহ্য করতেছে। বন্ধুরে, মা তো এমন সম্পদ, আজকের বিজ্ঞান বলেছে 50টা হাড্ডি যদি এক জায়গায় রেখে এট এ টাইমে সবগুলো ভেঙে দেওয়া হয়, যত কষ্ট একজন মানুষ পাবে তার চাইতে বেশি কষ্ট পায় একটা মা যখন সন্তানকে পৃথিবীতে আনে। মা গুহার ভিতরে প্রসব যন্ত্রণায় কাতরাইতেছে, পৃথিবীতে বলার মতো কেউ নাই। সন্তান যখন ভূমিষ্ঠ হয়েছে, জনম দুঃখিনী মা ঘুরে তাকায় দেখে অন্ধকার গুহা, কিন্তু সন্তান পৃথিবীতে আসার সাথে সাথে পুরা গুহাটা আলোকিত হয়ে গেছে। কারণ উনি হলো নবী, নবীদের আলাদা মুজিজা আছে। সন্তানের সুন্দর চেহারা দেখে জনম দুঃখিনী মা ছেলেকে 2 বার চুমা দিয়া বলতেছে, বেটা রে, এমন একটা সময় তুমি আসলে, তোমাকে নিয়ে আমি বাড়িতে যেতে পারবো না বাবা, আমি চলে গেলাম, তবে আমি তোমাকে জীবন্ত কবর দিয়ে চলে গেলাম। সন্তানকে গুহার ভিতরে রেখে বারবার তাকাইতেছে। ভোরের আলো যখন গুহার ভিতরে আসতেছে, আস্তে করে বের হয়ে গুহার মুখের সামনে বড় একটা পাথর চাপা দিয়া গুহার বাইরে দাঁড়ায়া বলে, ছেলে রে, মাফ করিয়া দিও, আমি তোমাকে বাড়ি নিয়ে যেতে পারলাম না। শিশু সন্তানকে গুহার ভিতরে পাথর চাপা দিয়ে কান্দে আর বলে, বেটা, তুমি হয়তো দুধের জন্য কান্না করতে করতে মরে যাবে, আর তোমার হাড্ডি মাংসগুলো মাটিতে মিশে যাবে, তবে আমাকে ক্ষমা করে দিও বেটা। সন্তানের কাছ থেকে ক্ষমা নিয়ে আজর কুমারের স্ত্রী বাড়ি চলে আসলো। 1 দিন 2 দিন যায়, মা আর খাবার খেতে পারে না। কারণ রসুল বলেছে, সাহাবীরা রে, যদি মা বাপ বেঁচে থাকতে সন্তান যদি মারা যায়, আব্বাকে বইল আব্বা যেন নিজ হাতে সন্তানের লাশ কবরে নামায়,
মা যেন কবরস্থানের ধারে পাশেও যায় না। সাহাবীরা জিজ্ঞেস করলেন, নবীজি কেন কেন মা কবরস্থানের ধারে পাশে যাবে না? নবী বললেন, মা যদি সন্তানের কবর দেখে মা সহ্য করতে পারবে না, বলবে আল্লাহ আমাকে আমার ছেলের সাথে মরণ দাও। পৃথিবীতে কোনো মা সন্তানের মরণ সহ্য করতে পারে না। আজর কুমারের স্ত্রী একদিন, 2 দিন, 3 দিন করতে করতে 7 দিন পেরিয়ে গেল, 7 দিন হয়ে গেল, তাও সন্তানকে ভুলতে পারে না। 7 দিন পরে একদিন রাত্রিবেলা চিন্তা করলো, ছেলে দেখে আসি, দেখি আমার ছেলের লাশটা শেষ হয়ে গেল কিনা। গুহার কাছে চলে গেছে, গুহার মুখ থেকে পাথরটা সরাইতেছে আর কাঁদতেছে আর বলতেছে, বেটারে 7 দিন চলে গেছে, তুমি হয়তো মরে গেছো দুধের যন্ত্রণায়, আমি তারপরেও মা সহ্য করতে পারিনি, এজন্য দেখতে এসেছি। পাথর সরায়া দেখে ভিতরে 7 দিনের সন্তান নয়, 7-7টা 49 দিনের একটা সন্তান হাত পা নেড়ে খেলা করতেছে। তুমি ডুবাইলে ভাসাইতে পারো, তাই তো তোমায় ডাকি আমি, ইলাহি আল্লাহ মিন গো মাওলা, রব্বুল আলামিন তুমি, ওই আল্লাহ আছে না নাই? জনম দুঃখিনী মা যখন দেখেছে সন্তান হাত পা মেরে খেলা করে, অবাক হয়ে গেল। গুহার ভিতরে ঢুকেছে, আমার দিকে তাকান, মনোযোগ আছে, তাকিয়ে দেখে ছোট্ট সন্তানটা হাত পা নেড়ে খেলা করে। মা গিয়ে দেখে সন্তানের 2টা আঙ্গুল মুখের ভিতরে দিয়ে চুষতেছে। মা সন্তানের মুখের ভিতরে চুমা দিয়ে বলে, বেটা রেখে গিয়েছিলাম আর দুধের যন্ত্রণায় তুমি আঙ্গুল চুষতেছ, বেটারে আমি তোমার মা এসেছি, তোমাকে দুধ পান করায়া যাব। এই বলে আজর কুমারের স্ত্রী যখন সন্তানের মুখ থেকে আঙ্গুল 2টা টান দিয়া বের করেছে, তাকায়া দেখে একটা আঙ্গুল দিয়ে দুধ বের হচ্ছে আর একটা আঙ্গুল দিয়ে মধু বের হইতেছে। আজও পর্যন্ত আব্বার সুন্নত সন্তানেরা পালন করে। আপনার আমার ছোট্ট ছোট্ট বাচ্চারা যখন কোলে থাকে, যতই খাওয়ান দেখবেন অনেক সময় আঙ্গুল চষে কিনা। এটা হলো ইব্রাহিম নবীর সুন্নাত। মা যখন টান দিয়ে দেখে দুধ আর মধু বের হচ্ছে, সঙ্গে সঙ্গে মা আঙ্গুলটা আবার মুখের ভিতরে ঢুকায়া দিয়ে বলে, বেটারে যে সৃষ্টিকর্তা তোমাকে গুহার ভিতরে তোমার আঙ্গুল দিয়া দুধ আর মধু বের করে খাওয়াতে পারে, আমার বিশ্বাস ওই সৃষ্টিকর্তা তোমাকে মারবে না। চলে আসলো সন্তানকে রেখে, কিন্তু ছেলে তো ভুলতে পারে না। প্রতিদিন রাত্রিবেলা ছেলেকে দেখতে যায়। আজর কুমার তো বাড়িতে থাকে না, ও তো থাকে হলো নমরুদের রাজপ্রাসাদে। দেখতে যায় দেখে আসে ছেলে বড় হচ্ছে। 1 দিন 2 দিন করতে করতে সন্তান যখন বড় হয়ে গেছে, যেদিন সন্তান হয়েছিল ওই দিনও নমরুদের প্রজারা পেট দেখে বলছিল কিছুই হয় নাই, অথচ আল্লাহ বলছে আমি পৃথিবীতে পাঠায়া দিছি। সন্তান জন্ম হয়েছে, গুহার ভিতরে বড় হচ্ছে। তাফসিরে এসেছে দেখতে দেখতে সন্তানের বয়স যখন 3 মাস হয়ে গেল। কয় মাস? 3 মাস বয়সের সন্তান কিন্তু বাড়তেছে 3 গুণ। ওই যে 7 দিনের সন্তান 7-7টা 49 দিনের হয়েছে। 3 মাসের সন্তান 3 তিরিক্ষা 90 দিনের বড় হয়ে গেছে। সন্তানকে দেখে আসে, গুহা দেখে আবার পাথর চাপা দিয়া বাড়ি চলে আসে। 3 মাস পরে আজর কুমার ছুটি পেয়েছে, রাত্রিবেলা বাড়ি যাচ্ছে। পিছন থেকে কে যেন বলতেছে, আজর তো ওই যে রাজপ্রাসাদে থাকে তার নমরুদকে নিয়ে, অথচ তার বউ এটা তো প্রতিদিন রাতে সাইজা গুজা জঙ্গলের দিকে যায়। আসলে যায় কিনা? কথা কয় না, যায় কিনা? আজর কুমার শোনার পরেও না শোনার ভান করলেন। আরেকটু সামনে গেছে, আরেকজন বলতেছে, বেচারা তো নমরুদের ওখানে থাকে, আর বউ তো প্রতিদিন রাতে শুধু জঙ্গলে যায়।
তাও কিছু বললেন না। আর একটু সামনে গেছে, আর একজন বলতেছে আহারে বেচারার বউ তো প্রতিদিন জঙ্গলে যায়, এবার বিষয়টা সে গুরুত্ব সহকারে দেখতেছে। আসলে আমার সমাজের অনেক মানুষ আছে যে যেরকম অন্যকে ওই রকমই মনে করে। একজন সারা রাত তাহাজ্জুদ পড়া সকালবেলা ফজরের আগে পানিতে, নদীর পানিতে অথবা পুকুরের এক কোণে বসে ওযু করতেছে, আর একজন সারা রাত চুরি করে আইসে আর এক কর্নারে গাও ধুইতেছে, গোসল করতেছে। ও যে তাহাজ্জুদ পড়ছে ওকে দেখেও চোরই মনে করে। কথা গন্না। আর মাঝে মাঝে এ ধরনের কথা আমাদের বলতে হয়, কারণ না বললে সহ্য হয় না। বলবো কি, ওই যে একজন বলে চুরি করবে গেছে, যায় ওই বুড়া বুড়ি আছে ঘরে, ওই ঘরে ঢুকছে চুরি করবে লেগে। বুড়া বুড়ির ঘরে কি থাকে, খুব বেশি তো জিনিস থাকে না। আগের মুরব্বীরা যা দেখতেছে যে কিছুই নাই, খুঁজতে খুঁজতে দেখলো যে একটা হাড়ের ভিতরে কিছু চাউল আছে। চোর বেচারা চিন্তা করলো আসি যে হতো খালি হাতে যায় কি লাভ, চাইল কয়টা নিয়ে যায়। কিন্তু খুঁজে চাইল নিবে যে এই বাসন আর পায় না। অবশেষে চিন্তা করছে তাহলে লুঙ্গিটা বিছাই, যেহেতু ঘরের ভিতরে অন্ধকার ঘর, ওই লুঙ্গি বিছায়া চাইল পাড়ার জন্য মাছায় উঠছে। মাছা কি চেনেন আপনার? এদিকে বুড়ির ঘুম ভেঙে গেছে, বুড়ি বুড়া গুতাইতেছে। ও বুড়া ওই যে মাছার ওপরে লড়ে কি, আমার গ্রাম্য ভাষায় কয় যে নড়াচড়া করে কি। তে বুড়া বলতেছে চুপ থাক চুপ থাক। দুইজন আস্তে আস্তে দেখে, দেখতেও পারে না ভালো। বুড়ি কইল যে ওই যে মাছার উপর যে উঠছে ওইখানে কি জানি বিছাইছে, এটা দেহ হচ্ছে কি। ওই লোকটা বুড়া যায় ওই লুঙ্গিটা ভাঁজ করে আইনে কোষের ভিতরে নিয়ে বসে রয়েছে। চোর বেচারা চাইলে না ডাইলছে ঠিকই, কিন্তু পরে আর খুঁজিয়া পায় না চাইল বাইট বকি দিয়ে। পরে বুড়া দিছে একটা গলা খেকর। চোর বেচারা দেখছে এই বুড়া না আমার লুঙ্গি লিয়া বসে রয়েছে। এরে লুঙ্গির কি আর দরদ আছে, যাইরিয়া দৌড় বাড়িত গেছে। বাইজা স্ত্রীকে ডাকতেছে তাড়াতাড়ি দরজা খোলো। বউ কইলো যে তোমার এই অবস্থা কে? কইলো যে যা আছে তাই দেও, আগে থাকলি না কিছু দিব। ওই যে উপরে আসিল খেতার টোপলা, ওন থাকতো পুরন খেতার অথবা চটাই বাইর করিয়া দিছে। আল্লাহ ওই জায়গা আবার বল্লায় বাসা বানাছিল, বউ আর জানে না। সবে মাত্র চাদর দিয়া এরকম একটা গেট দিয়া কোনো মতো ঢাকছে লজ্জা স্থান, বল্লার বাসা আর ভিতরে পড়ে গেছে। বল্লা যা গোডাউনে শুরু করে। আর ওই বেচারার গোডাউনে যখন মার দিছে না, বেচারা চিৎকুর পেরা কাঁদতেছে। আহা ও এই চাউল পালের ঘুম ভেঙে গেছে। ও মা আব্বা ওবে করে কে? আমার গ্রামের ভাষা কয় যে আব্বা ওবে করে কে? ও আব্বা কি হয়েছে? আব্বা কয় আহা কি হয়েছে আব্বা? ও আব্বা কি হয়েছে? আব্বা কবিয়ারও পারে না, সবিয়ারও পারে না। আমার সমাজেও তাই হয়েছে, অনেক কথা কওয়াও যায় না, আবার সওয়াও যায় না, ঠিক না? আহারে ভাই বোন দুইজন স্কুল তো বাড়িতে যাইতেছে, ভাই বোন একসাথে যাচ্ছে। অনেক মানুষ আছে ব্যান দিয়ে যায় আর কয় দেখছে কি অবস্থা, কি বেয়াদবের বেয়াদব। বাড়িতে খবর গেছে, এক বাবি যা কইছে যে আর এক বাবি কইতেছে যে অমুকের চাউল এক ভালোই মনে করছিলাম, ওই বলে এক গেদির হাত ধরে আসতেছে। ওই বাবি আর একজনে কইতেছে, মানে কথা খালি বাড়তেছে, হেই কইতেছে অমুকের চাউল বলে কাকলিয়া বাজারে গেছিল। আর একজন বলতেছে অমুকের চাওয়াল বলে কাকলিয়া পার্কে ঘুরবার গেছিল। ওই কথা খালি বাইরতেছে। চাওয়ালের মার কাছে এসে একজন কিভাবে কইছে, চাওয়ালের মাও বিকেলে চাওয়াল আসার পরে ভাত খাইবার দিয়ে কইতেছে গেদা তুই বলে বিয়ে করছে আস আমার কলি নাকি। মানে বিয়া পর্যন্ত চলে গেছে, মানে যে যেরকম ওই রকম ধারণা সে করে বেড়ায়। কথা কন না, ঠিক না? কত দূর যেন গেছি মন নাই, আপনারা বলেন এবার। হ্যাঁ বাড়ি ফিরতেছে আজর কুমার, ঠিক না? মনে পড়ে গেছে আহারে বউর কথা এরকম কয়, আজকে যায় বউটা ইট দেব। তবে যাচাই বাছাই না করে বউটা ইট আগেই দেওয়া লাগে না, কথা কয় না? সতী নারী যারা, সতী নারী যারা স্বামী যদি বিদেশের বাড়িতে এক যুগও কাটায় দেয় এর সতীত্ব নষ্ট হয় না। আর যেগুলো অসতী নারী জামাই থাকতেও পরকিয়া করে, ঠিক না? সমাজে হয় না এমন? আজর কুমার বাড়িতে গেছে, খাওয়া দাওয়া করে ঘুমাইছে, তবে ঘুম আসে নাই, ঠিক না? কোনো মতো ঘুমাইছে, কিন্তু দেখতেছে যে বউ খালি একাই তোকাই ফিরতেছে, কারণ তার ভিতরে কার কথা জাগছে? ছেলের কথা। আজর কুমার চিন্তা করে বউ তো আজকে ঘুমাইতেছে না, কি হইল দেখি। ঘুমের ভান ধরে আছে, লক্ষ্য করে দেখলো যে স্ত্রী উঠা
আস্তে করে আসলেও সুন্দর একটা পোশাক পরে ঘরের দরজাটা খুলে বাইরে চলে গেল। আজর কুমার পিছনে পিছনে বের হয়েছে। রাস্তার মাঝে যখন আজর কুমারের স্ত্রী যায়, উনিও পিছনে পিছনে যায়। স্ত্রী মাঝে মাঝে কার যেন পায়ের আওয়াজ শোনে, পিছনের দিকে ঘুরে তাকায়, সে সরে যায়, দেখা যায় না। চলতে চলতে গুহার কাছে চলে গেছে। আজর কুমার চিন্তা করতেছে তাহলে তো বেকায়দা। গুহার পাথর সরায়া যখন আজর কুমারের স্ত্রী গুহার ভিতরে ঢুকেছে, আজর কুমার লাফ দিয়া গুহার ভিতরে ঢুকে দেখে স্ত্রী ঢুকেই ছোট্ট একটা বাচ্চা কোলের ভিতরে নিয়ে চুম্বন করতেছে। বাচ্চাটার এত সুন্দর চেহারা দেখেই কলিজা ভরে যায়। কারণ একদিকে তিনি নবী, দ্বিতীয় হলো তার ডিএনএর একটা টান আছে না নাই। বাচ্চার দিকে তাকায় বলতেছে বাচ্চা কোলে দে। স্ত্রী বলল কোলে দেব মানে? এটা কার বাচ্চা? বলে তুই বল কার বাচ্চা? বলে এটা তুমি যে 1 বছর আগে এসেছিলে ঘরে, মনে কি নাই? রাজপ্রাসাদে যে তোমার সাথে ভালোবাসা হয়েছিল, এটা হলো তোমার সেই সন্তান, পুত্র সন্তান হয়েছে, আমি মারতে পারি নাই। আজর কুমার বলতেছে চল সন্তানকে দে। কোলে নিয়েছে। ইব্রাহিম পয়গম্বরের চেহারার দিকে তাকায়া প্রাণটা ঝুরিয়ে গেছে। এগালে ওগালে চুম্বন করে স্ত্রীকে বলে স্ত্রী রে, এত সুন্দর সন্তান হয়েছে, আমাকে বললি না কেন? বলে তোমাকে যদি বলি তুমি কল্লা কেটে ফেলবে। যখন সকালবেলা আবার গুহার ভিতরে আলো প্রবেশ করেছে, স্ত্রী বলতেছে দেও, কোলে থেকে দেও। কোল থেকে আর রাখিয়া বলতেছে চলো আমরা বাড়ি যাই। আজর কুমার বলে বাড়ি যাব, ছেলেকে নিয়ে চল। স্ত্রী বলল যদি তোমার পুলিশ আসে দেখার জন্য, বলে সেটা পরে দেখা যাবে, তুই নিয়ে চল। স্ত্রী যখন সন্তানকে, আজর কুমার যখন তার সন্তানকে নিয়ে বাড়ি চলে এসেছে, তাফসিরে এসেছে ওই যে আজর কুমার ঘরের চারপাশে ময়লা পরিষ্কার করতেছে, আর আজর কুমারের স্ত্রী রান্না করতেছে। রান্নাঘরের টুলের ওপরে ইব্রাহিম পয়গম্বর বসে আছে। বয়স কয়দিন? 3 মাস। 3 মাসের বাচ্চা কি বসা শেখে? কারণ 3 তিরিক্ষা, 90 দিনের বাচ্চা বড় হয়ে গেছে, বসে আছে। এমন সময় পুলিশ এসেছে আজর কুমারের বাড়িতে। এসে আজর কুমারের স্ত্রীকে বলতেছে তোমার কি বাচ্চা কাচ্চা হয়েছে? এ কইল যে আপনি কি পাগল হয়েছেন? পরীক্ষা তীর্ষা করে বলতেছে না হয় নাই, আমরা খুঁজতেছি 3 মাস বয়সী যদি বাচ্চা পাই তাকে মেরে ফেলা হবে। পুলিশ যখন চলে যাচ্ছে, পিছন থেকে আর এক পুলিশ বলতেছে স্যার বাচ্চা তো এই যে টুলের ওপরে একটা বসে আছে। ও বলতেছে বেটা চাকরি তোরও যাব আমারও যাব, আমরা খুঁজতেছি 3 মাসের বাচ্চা, এটা তো বুড়ো পোলা। এত বড় বাচ্চাকে আমরা খুঁজতেছি, আমার খোদা বলছে 3 মাসের তা লাগবে, চল। চলে গেল। ইব্রাহিম নবী বাপের বাড়িতে বড় হচ্ছে। আস্তে আস্তে যখন সন্তান বড় হচ্ছে, 5 বছর বয়স যখন ইব্রাহিম নবীর, দেখে আব্বা বসিয়া বসিয়া মূর্তি বানায়। কি বানায়? আব্বার কাছে বলতেছে ওয়া ইয ক্বালা ইব্রাহিমু লি আবিহি আযারা আতাত্তাখিযু আসলামান আলিহা। আব্বা কি বানান? আব্বা কইলো যে ভক্তি করিয়া কও। কইলো আব্বা কি বানান? কইলো যে ভক্তি করো। কি? কইলো যে এটা আমার খোদা, তোমার খোদা, তোমার দাদার খোদা, তোমার বাপেরও খোদা, এটা আমাদের খোদা। ইব্রাহিম নবী কয় কোনটা? কইলো যে এই যে বানাইতেছি যেটা। কইলো যে আব্বা আপনি নিজেও পাগল হইছেন, দেশও খায়া ফলাইছেন। বয়স কয়দিন? 5 বছর। বাপকে নসিহত করতেছে। তার মানে সন্তান বাপকে নসিহত করবে, করতে কি পারবে? পারবে কি? পারবে। নসিহত করতেছে। আব্বা দেখলো যে সন্তান তো খোদা বিরোধী হইতেছে, এই ছেলে তো আসলেও মনে হয় আমার ঘরের চাই ওইটা হচ্ছে। বলল যে বেটা সাবধান, আমার এই খোদা নিয়ে কথা বলবে না। খোদার দিকে একটু মনোযোগ বাড়ানোর জন্য সন্তানকে বলল যে বেটা এই মূর্তিগুলা নিয়ে বাজারে বিক্রি করে আসবে। ঝাঁকার ভিতরে মূর্তি দিয়া 5 বছরের ইব্রাহিমের মাথায় দিয়ে দিছে বিক্রি করার জন্য। আল্লাহ ইব্রাহিম নবীকে পাঠাইছে মূর্তি ভাঙ্গার জন্য, আর ওর মাথায় দেয় মূর্তি বেচার জন্য। আজও সমাজে অনেক পাগল আছে, হে বিড়ি খায় ভালো কথা, ছোট ছোট চাওয়াল পাল দিয়ে বিড়ি কিনতে দেয়, আছে না?
এ কি জানে না তার এই ছোট্ট ছেলেটা ভবিষ্যতে ডাক্তার হতে পারে, হাফেজ হতে পারে, পার্লামেন্টের একজন সদস্য হতে পারে। আর এই ছোট্ট বাচ্চাকে দিয়ে বিড়ি কেনায়, সিগারেট কেনায়, এমন মানুষ সমাজে নাই। ওগুলা হইল পাগল। ওগুলো কি পাগল। মাথায় দিয়ে দিছে 5 বছরের ইব্রাহিম, মাথার ভিতরে মূর্তি নিয়ে কিছু পথ যাইতেছে, পিছনে তাকায় দেখে আব্বাকে আর দেখা যায় না। সাথে সাথে ঝাঁকাটা নামাইছে, নামায়া বলতেছে, খোদা আমি আপনাকে কাঁধে করে কেন নেব, আপনি আমার কাঁধে নেন। কিন্তু খোদা আর কথা কয় না, বলল যে ভালো বলে নাম, তাও নামে না। সবগুলোকে নামায়া দিয়া বলতেছে হাইটে চল, হাইটে চল, একটাও হাঁটে না। 5 বছরের ইব্রাহিম বলতেছে যদি না হাঁটোস থাপড়ায়া দাঁত খুলে ফেলে দেব। একটাও কথাও কয় না, সবগুলোকে ধরিয়া নিয়ে নদীর কিনারে যায় বলতেছে ভালো বলে কথা কর, নাইলে পানি খাওয়াবো। কথাও কয় না, সাথে সাথে ঘাড় ধরিয়া ধরিয়া চুবাইতেছে পানির ভিতরে, চুবায়া চুবায়া সবগুলোরে। আবার যখন উঠাইছে দেখে একটার লাক ফাইটে গেছে, একটার কান নাই, একটার ঠ্যাং ভেঙে গেছে, আর একটার মাথা নাই। ভাঙ্গা মূর্তি মাথায় নিয়ে ইব্রাহিম গেছে বাজারে। মানুষ কিনবে না, কিন্তু ভিড় ধরিয়া দেখতেছে। একই আইনছে, বলি যে খোদা কেউ কেনে না। 2 ঘন্টা বসে ছিল, কিনলো না। 2 ঘন্টা পরে ঝাঁকা আবার মাথায় নিয়ে 5 বছরের ইব্রাহিম বাড়িতে আইসে ওই যে গরুর ঘর, যেটা গোয়াল ঘর বলে, গোয়াল ঘরের কর্নারের ভিতরে ঝাঁকাটা নামায়া আব্বার কাছে যায় কান্না করা শুরু করছে। আব্বা বলতেছে বেটা কাঁদো কেন? ও আব্বা আপনি একসাথে এতগুলো খোদা দিয়েছেন, আমি রাস্তায় যাওয়ার পরে ওরা মারামারি করছে, ঝাঁকার ভিতরে একজন আর একজনে ঘুষি দিয়ে কয় আমি বড়, আর একজন কয় না আমি বড়। ও ঘুষি দিছে, ওর লাক ফাটছে, ও আর মাথা ভাঙছে। আব্বা একটাও আমি করি নাই, ওরা মারামারি করে কাম করছে। আজর কুমার বলতেছে বেটা ওরা তো নড়াচড়াই করতে পারে না, মারামারি কেমনে করে? ইব্রাহিম বলে আব্বা জান, যার নাকের ডগায় মাছি পায়খানা করলে সরাতে পারে না, ও আবার কেমনে আপনার খোদা হয়? মনে বাবলা গাছের কষ লেগেছে, উঠবে কি আর সাবানে? মনের ময়লা যাবে কেমনে ও গুরু, মনের ময়লা যাবে কেমনে? খাইজলো যায় না রে ধুলে, স্বভাব যায় না রে মরলে, শিকের গায়ের গন্ধ যায় কি গোলাপ জল দিলে যায় কি? ইব্রাহিম নবীর বাপ আজর কুমারও হলো শিকে। শিখেছেন আপনারা? ইয়ার কি গন্ধ যায়? আব্বাকে বলল আব্বা এ কি করছেন? আব্বাকে বলতেছে আব্বা ওরা মারামারি করছে। হতসারা ইব্রাহিমের বাপ চিন্তায় পড়ে গেল, স্ত্রীকে ডেকে বলতেছে স্ত্রী এটা যদি আমি আমার কাছে থাকে ও আমার মান সম্মান শেষ করে দেবে, ওকে কি করা যায়? ওকে আমাদের বাড়ি থেকে তাড়ায়া দেব। স্ত্রী বলল না তাড়ায়া দেওয়া লাগবে না, আপনার যে খোদা আছে ওনার সান্নিধ্যে নিয়ে যান, ওনার কাছে যাওয়ার পরে একটু বায়াত হই, তারপরে ওনার ভক্তি চলে আসবে। বায়াত করার জন্য ইব্রাহিমকে নিয়ে গেছে নমরুদের কাছে। নমরুদের কাছে নিয়ে যাইতেছে আজর কুমার। স্ত্রীকে বলতেছে স্ত্রীরে যাইবে তো ভালো কথা, গামছা নেও, একটা গামছা